মুর্শিদাবাদের লালবাগে সুকান্ত মজুমদার। রাজ্য জুড়ে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই দুর্নীতির কারণেই চাকরি হারাতে হয়েছে প্রায় 26,000কে। চাকরি হারাতে হাহাকারে কেঁপেছে রাজপথ। সেই ঘটনা থেকে শুরু করে মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে লালবাগের নাকুরতলা থেকে বিজেপির প্রতিবাদ মিছিলের ডাক। দলীয় পতাকা হাতে পা মিলিয়েছেন শয়ে শয়ে বিজেপি কর্মী সমর্থকেরা। সামিল ছিলেন বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। মিছিল শেষ হয় লালবাগের মহকুমা শাসক কার্যালয়ের সামনে। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন সুকান্ত মজুমদার। মিছিল শেষে জনসভা করেন বিজেপির রাজ্য সভাপতি। এক মুর্শিদাবাদ জেলায় যেভাবে চন্দন দাস এবং হরগোবিন্দ দাসকে মার্ডার করা হলো, বেছে বেছে হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, হিন্দুদের বাড়িঘর লুট করা হলো, তার প্রতিবাদে এবং যে 26,000 চাকরি চলে যাওয়া এবং তাতে প্রায় 22 থেকে 23 লক্ষ যুবক যুবতী তারা সেখানে বঞ্চিত হলেন, তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা। মুর্শিদাবাদকে নিয়ে চক্রান্ত চলছে দাবি সুকান্ত মজুমদারের। মুর্শিদাবাদের ডেমোগ্রাফি যেহেতু ভারত বিভাজনের সময় থেকে একটু অন্যরকম ছিল, সেই জন্য তবে থেকে মুর্শিদাবাদকে নিয়ে একটা চক্রান্ত চলছে। হিন্দু পরিবারকে জমি মনমত এমন দামে ফেরত দিয়ে অনিচ্ছাকৃতভাবে তাদের সেই জায়গা ছেড়ে চলে যেতে হয়েছে বামফ্রন্টের সময়ও, এবং সেটা এই সময় সারফেসে এসছে। আমরা প্রতিবাদ প্রতিনিয়ত বাংলায় যে দুর্নীতি হচ্ছে, বাংলায় যেভাবে প্রশাসন বৈষম্যমূলক আচরণ করছে তার প্রতিবাদ জানিয়ে আমরা লাগাতার পথে নেমে রয়েছি। মিছিল মিটিং এর মধ্যে দিয়ে মানুষকে সচেতন করছি যে এই ধরনের একটা অপদার্থ সরকারের পদত্যাগ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। প্রতিবাদ মিছিল থেকে 26-এর বিধানসভা ভোটে বিজেপি জিতবে বলে স্পষ্ট বার্তা সুকান্তর। শোনা গেল সুকান্ত মজুমদার বলছেন এই মিছিল থেকে যে উচ্ছ্বাস, যে উন্মাদনা, সেটা আগামী 26-এ যে বিধানসভা নির্বাচন তার ফল দেবে। মুর্শিদাবাদ থেকে শুভাশিস সৈয়দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।